কেমনটা লাগে আজকে আহু করে ব্যাকআপ করে দেম। এই যে রোজা মাস আইলাম একটু ঘুরবার যামু, দুইজন মিলে কত সুন্দর করে ঘুরবো না তা না, আহে লেট কইরা আর আয় আমার এই রোডটার ভিতরে দাঁড়া করে নেয়। কেমনটা লাগে এত না হে কি যে করি আজকে পুরো ব্যাকআপ দেয়া। হাই জানু, হাউ আর ইউ? কইছে তোমার হাউ আর ইউ রাহো তুমি কতদিন ধরে আমার রোদের ভিতরে দাঁড়া করে রাখছো জানো তুমি? আরে শুনো, আমি তোমাকে একটা কথা বলি, ঠিক আছে? আমার কথা হলো যে আমি তো আসার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু বাড়ি থেকে বাইরে হওয়ার সময় এই আব্বা বাধা দিতেছে, মা বলতেছে কাজ করতে হইব, বাবা বলতেছে আর কাজ করতে হইব, এদিকে ফ্রেন্ড সার্কেল সবাই জিজ্ঞাসা করে কই যাস কই যাস, সবারই অ্যানসার দিতে দিতে আমার মাথা একদম নষ্ট হয়ে গেছে। এটা কইতাল না যে আমার প্রেমিকার লগে দেখা করবার যাইতাছি। আরে শোনা, তোমার কথা বলি তো আসলাম। সত্যই আসতে দিছে নেক আসতে তো দিছে, তাই একটা কথা। কিন্তু আমরা যে ঘুরাম এটা তো মানুষ জানে না। শোনো সুন্দর করে এসে ফাঁকড়াইলাম না, তুমি কি খাইবো কও? ফুচকা ফুচকা টুচকা এগুলো তো হলো সাধারণ খাবার, তুমি মানে আর একটু হাই লেভেলের মধ্যে কি খাবার তুমি সেটা বলো। পকেটে নাই 10 টাকা, আমার কাছে হাই লেভেলের খাওন খাওয়াবো আমারে। আরে টাকা থাকবো কিসের জন্য? আমার এটিএম কার্ড আছে না, ওইটা দিয়ে তুমি কি করবা? না ব্যাংক পাইবা কই যে টাকা উড়ে আনবা তুমি? এই এলাকা ব্যাংক নাই না। ও রশিদ, কি একটা অস্বস্তির পরিবেশে পড়ে গেলাম না। তাহলে পর পাইতো তাহলে তো নগদ টাকা নিয়ে আসলাম না তো। এ তো হেলিকপ্টার কই যে ফুচকা খাইবা, তার এই টাকা নাই, তুমি আমার ফুচকা খাওয়াবা আমারে। আচ্ছা জানো সেটা বিষয় না, ঘটনা হলো যে মনে করো যে তাহলে তুমি এখানে কতক্ষণ ধরে আসছো? 1 ঘন্টা ধরে দাঁড়ায় রইছি, তার লাগে কইছি যে তোমার লগে ব্যাকআপ করে দেম। করমু তুমি এরকম একটা সিদ্ধান্ত নিতে পারলা? তো নিব না। হ্যাঁ আর একটা ছেড়া মনে প্রস্তাব দিছিল কি জানো? আই লাভ ইউ কলিজা, আমি তোমাকে ভালোবাসি। আমি বললাম কি আমার একটা জান আছে, ধরে হে জানে ঝাড়ু দিয়ে ফিরাবো। গুড গুড, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তারপরে কইছি ধরে ব্যাকআপ করে তোর লগে রিলেশন করাম। সত্য কথা কই দিছি তোমারে তাইলে। বুঝছো? দেখো শোনো, আমি তোমার একটা কথা কই, প্রেম প্রীতি করতে গেলে একটু ধৈর্য রাখতে হয় ভিতরে, ঠিক আছে? ধৈর্য ধরছি সকাল থেকে বিকালে ধৈর্য ধরি, তাও কি ধৈর্য মনে হয় না? যাও করা থাকে আমরা আমাদের পার্সোনাল আলাপ আসি। ঘটনা হলো যে তাহলে আমাদের ব্যাপারটা কি তোমাদের বাড়িতে বলছিলে তোমার আম্মুর কাছে? বলছি কিন্তু আমার জামাইটার মাইনে নিল না। আমার জামাই? কার জামাই? আমার আমার তোমার জামাই মানে? হ্যাঁ কি আমার একটা বিয়ে হয়েছে তুমি জান না? তার মানে তুমি ম্যারিড? ও নো শিট, আমি এটা কি করব? ও গড প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো। তুমি হেল্প করবো কে? আমি তো তোমার সাথে টিয়া পয়সার লেগে ভালোবাসছি, তোমার এমনি ভালোবাসি না। কিন্তু আমার জামাই কি কইতো, যাও টিয়া পয়সা যা আছে সব নিয়ে আর একটু রসের কথা কও। এটা কোনো কথা হলো? চিন্তা করেন আমি না গুনার জাল ছিলেন, নোয়ার জালে বলতে পারলাম। হ্যাঁ তুমি আচ্ছা তোমার যে আগে তুমি যে তোমার তো বিয়ে হয়েছে, তুমি আমাকে আগে বলো না কে? একদম কে? ওইটা তো তুমি ব্যাকআপ করে দিবা, তারপরে টিয়া পয়সা আমি কেমনে চলাম? তার আগে তোমার দাম নিছি আর চলছি, আর সুন্দর সুন্দর জিনিস কিনছি, দেখো না? না তুমি আমারে বলতা যে তোমার টাকা পয়সা দরকার, আমি তোমার এমনিতে দিতাম, তাই বলে তুমি আমার সাথে এরকম একটা ছল করবা, এটা কোন কথা হলো? এমনিতে দিত, যার পকেট তো বাইরে না 10 টি আমার ফুচকা খাওয়ার লাগে হে আবার এমনি দিব আমারে। ঠিক আছে, ওই যে মাইশা কয় না যে প্রেম প্রীতি করা গেলে আগে তার ব্যাকগ্রাউন্ড যাচাই করে না, নাকি হে কি চিন্তা করছেন? 3 মাস ধরে প্রেম করি, আজকে কয় যে ওর জামাই বলে না করে।